কেমন আছেন ভাইরা? আমি সৌভিক ঘোষ। আজ আমি নতুন এক সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, যেটা আমার সম্পূর্ণ নিজস্ব রিয়েলাইজেশনের উপর ভিত্তি করে। আমাদের সবথেকে বেশি ডিস্ট্রাকশান আমাদের উপর হাবি হয় যখন আমরা কোনো কিছু একটা লক্ষ্য নির্ধারণ করি, যে কোনো ধরনের কাজ হতে পারে। সেই লক্ষ্যটা নির্ধারণ করার পর থেকে সেই লক্ষ্যটার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য যেই কাজগুলো আমাদের অ্যাকচুয়াল করা উচিত, সেই কাজগুলো বাদ দিয়ে আমরা আদার্স সমস্ত কাজ করতে না ভেতর থেকে কমফোর্ট ফিল করি। আর এই কমফোর্ট ফিল করাটাই আমাদের মানে অজ্ঞানবশত আমরা কোথাও না কোথাও এটা আমাদের ডিস্ট্রাকশানের আকার নিয়ে নেয়। আমাদের যেটা লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্য রিলেটেড কাজ বাদ দিয়ে আমাদের বাকি সমস্ত কাজগুলো করতে ভেতর থেকে ভালো লাগে। সেটা ছোটোখাটো যদি বিজনেসও হয়, সেই বিজনেস রিলেটেড সেই বিজনেসটাতে সফল হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করতে আমাদের বোরিং লাগে। ওটা বাদ দিয়ে আমাদের আদার্স ফেসবুক চালানো হোক, সোশ্যাল মিডিয়াতে, বা যে কোনো ধরনের রিলস কল করা হোক, যা খুশি আদার্স সমস্ত কাজ করতে আমাদের ভেতর থেকে ভালো ফিল হয়। আর এইভাবেই আমাদের সেই লক্ষ্য থেকে আমরা আস্তে আস্তে দূরে চলে যাই। সেই লক্ষ্যতে পৌঁছানোর জন্য যে কাজটা করা দরকার, সে কাজটা করতে গেলেই প্রোক্রাস্টিনেশন চলে আসে। কাল করব, পরশু করব, এইভাবে এই জিনিসটা চলে আসে। আর কোথাও না কোথাও আমরা সেই এই মুহূর্তে এনজয় করব, এরকম একটা চিন্তাধারা অনেকে থাকে। এই মুহূর্তে এনজয় করতে গিয়ে আমাদের লাইফের সামনে যে বড় এনজয়মেন্ট আসে, সেই বড় এনজয়মেন্ট আসার সেই সুযোগটাকে আমরা হাত থেকে গাবিয়ে ফেলি। কারণ এই জায়গাতে আমাদেরকে আশেপাশের লোকেরাও কিছুটা উস্কায় যে এটাই হচ্ছে লাইফ, এটাই হচ্ছে এনজয়মেন্ট, এটাই হচ্ছে লাইফে বাঁচা। যদি কাল না বাঁচি, কাল যদি লাইফটা না থাকে, এই রকমভাবে আমাদের ব্রেনের উপর কবজা করে একরকম আমাদেরকে ম্যানিপুলেশন করে আমাদের টার্গেট থেকে আমাদের লক্ষ্যভ্রষ্ট করার জন্য আমাদের আশেপাশের মানুষরাই করে। এটা আমরা তাদেরকে করার সুযোগ করে দিই। আশেপাশের মানুষের থেকে যত বেশি নিজেকে কাট করে রাখা যাবে, তত বেশি নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকা যাবে। আশেপাশের যেসব বন্ধু বান্ধবরা থাকতো তখন ছোটোখাটো এদিক ওদিক ট্যুরে চলে যেত, ছোটোখাটো জায়গায় ঘুরতে চলে যেত। সেই সময়টায় আমি সেই এনজয়মেন্টগুলোকে স্যাক্রিফাইস করেছিলাম বলে আমি আজ তাদের থেকে অনেক বেশি ঘুরে বেড়াই, অনেক বেশি এনজয় করি, অনেক বেশি লাইফটাকে উপভোগ করি। যদি সেদিনটাই তাদের সাথে আমি এনজয় করতে চলে যেতাম, এনজয়মেন্ট উপভোগ করতে চলে যেতাম, লাইফটা কিন্তু কালকেই শেষ হয়ে যাবে না। যেই অজুহাতটা দেয় না ডিস্ট্র্যাক্ট করার জন্য, যে আজকেই বেঁচে নিই বাঁচার মতো করে, কাল যদি লাইফটা না থাকে, এই অজুহাতটা দিয়ে না তোমার কালকের ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়। কালকে যে তুমি আরও সুন্দরভাবে বাঁচার একটা সুযোগ তৈরি হতো, সেই সুযোগটাকে গাবিয়ে ফেলি আমরা। আর এই ডিস্ট্রাকশানের পথে নিয়ে যায় আমাদের আশেপাশের মানুষই। তাই একটাই সাইকোলজিক্যাল ফ্যাক্ট মাথার মধ্যে রাখতে হবে, যে আমি যেই এনজয়মেন্টের স্বপ্নটা দেখেছি, আমি সেই এনজয়মেন্টটাই করব। আশেপাশের লোক যেই ছোটোখাটো এনজয়মেন্টগুলো করছে, সেগুলো থেকে আমি নিজেকে সরিয়ে রাখবো। তবে গিয়েই আমার ওই বড়ো এনজয়মেন্টটা করার সুযোগটা তৈরি হবে। আজ এদের চক্করে যদি ফেঁসে রয়ে যায়, তাহলে আমার গণ্ডিটা এই ছোট গণ্ডিতে আটকে পড়ে রয়ে যাবে, এনজয়মেন্টের গণ্ডিটা। তাই আজকের এই ছোটোখাটো এনজয়মেন্টগুলোকে স্যাক্রিফাইস, এই আজকের ম্যানিপুলেশন করার মানুষগুলোকে স্যাক্রিফাইস করে দিতে হবে, তাদের থেকে নিজেকে কাট করে রাখতে হবে, কালকের আমার দেখা স্বপ্নটা যাতে সাকার করতে পারি। আর এটাতেই একদিন নিজের লক্ষ্য যখন পূরণ হবে, তখন গিয়ে সমস্ত স্যাক্রিফাইসের কষ্টগুলো কোথায় যেন উধাও হয়ে যাবে। आज भी आंखों में तारों सी टिमटिमाती है सुनहरे वो पहले बचपन की कुछ धुलाई हुई यादें। वो दोपहरिया जो गांव की गलियों में दौड़ते आते बीत जाती थी। वो गलियों की चौपालें जहाँ घंटों बोलते कभी आते बीत जाते थे। जहाँ खेतों में लहलहाती फसलें ठंडक तक दौड़ती इतराती पगडंडियां कानों में नस खोलकर आज भी गुनगुनाती हैं। शहर की भागदौड़ से बचकर सर पर दौड़ती जिंदगी, जहाँ सुकून से थमकर सुस्ताती मुस्कुरा देती है।
ये देश है जो सूर्य की पहली किरण के साथ जागता है। कैसी होगी भारत की वो धरती जिस पर भोर का सूरज सबसे पहले अपनी किरणें बिखेरता है। हमारे देश के उत्तर पूर्व में बसे उगते सूर्य के पर्वत अरुणाचल प्रदेश का मनमोहक गांव डोंग। ये है छत्तीसगढ़ का छिंदकालो गांव। यहाँ पाए जाने वाले ठिनठिनी पत्थर पर आघात करने से घंटियों सा मधुर संगीत सुनाई देता है। गुजरात प्रांत के होडका गांव के निवासियों की कलाकारी देखते ही बनती है, जो अपनी मिट्टी बेल बूटों से सजाते हैं। पर्यावरण संतुलन की जिस चुनौती से आज सारा विश्व गुजर रहा है, भारत के गांव ने उसका सार्थक समाधान निकाल लिया है। ये है महाराष्ट्र का मैथरन गांव, जहां मोटर गाड़ियों के आवागमन पर लगा रखी है पाबंदियां, ताकि वादियां हरी भरी रहे, शीतल मंद बयार बहती रहे।